ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলছে দফায় দফায় পরমাণু ইস্যু নিয়ে আলোচনা, কিন্তু আলোচনার টেবিলে যতই কূটনৈতিক হাসি থাকুক, পেছনে বাজছে যুদ্ধের দামামা, আর সেই আগুনে ঘি ঢালছেন খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প। তবে যে কারণে বৈঠক উদ্দেশ্য একটি চুক্তি যা শুধু পারমাণবিক বিস্ফোরণ ঠেকাবে না, বরং বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বের কৌশলগত মানচিত্র। কিন্তু আলোচনার পথে বারবার ছায়া ফেলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পিপাসু হুমকি। একের পর এক তার হুঙ্কার নাড়িয়ে দিচ্ছে বিশ্বকে। চুক্তি না হলে সামরিক অভিযানের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। এ যেন এক ব্যক্তিগত প্রতিশোধের রণমঞ্চ, যেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ নয়, মুখ্য ট্রাম্পের খামখেয়ালিপনা। তবে তৃতীয় দফার বৈঠক কিন্তু আগের দুই রাউন্ডের চেয়ে ভিন্ন। রোম ও মাস্কাটের আগের আলোচনায় ছিল সাধারণ নীতিগত কথাবার্তা। এবার আলোচনায় টেকনিক্যাল বিশেষজ্ঞদের সরাসরি অংশগ্রহণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, মজুদ ব্যবস্থাপনা, পারমাণবিক কেন্দ্র পর্যবেক্ষণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তব দিকগুলো উঠে আসছে আলোচনায়। ইরানের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে এসেছে উচ্চ পর্যায়ের প্রযুক্তি ও কূটনৈতিক দল। তার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আছেন স্টিভ উইটকফ, মাইকেল অ্যান্টন ও অর্থ দপ্তরের কয়েকজন বিশেষজ্ঞ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে 2025 সালের মার্চ পর্যন্ত ইরান 60% মাত্রায় সমৃদ্ধ করা 100 কেজির বেশি ইউরেনিয়াম মজুত করেছে। অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90%। এই হিসাবেই ভয় পেয়ে চিৎকার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন এই চুক্তি সফল না হলেই বোমা ফাটবে। ইরান বারবার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ট্রাম্প তা মানতে নারাজ। বরং তার কথায় এই শান্তির ছায়ায় তৈরি হচ্ছে পারমাণবিক দানব, যার জবাব হবে আগুনে। 2015 সালে করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জ্যাকোবা থেকে 2018-তে ট্রাম্প নিজেই বেরিয়ে এসেছিলেন, কারণ সেটা তিনি নিজেই বলেন এই চুক্তি ছিল দুর্বল, অস্থায়ী এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উপেক্ষা করেছে। তারপর শুরু হয় ম্যাক্সিমাম প্রেসার ক্যাম্পেইন, যার প্রভাবে ইরানের অর্থনীতি পড়ে যায় ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু ট্রাম্প কি জানতেন তার সেই একগুঁয়ে সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ ঠেকাতে নয়, বরং তাতে আগুন ধরিয়ে দিয়েছিল? তবে ট্রাম্পের রক্তচক্ষুর মাঝেও আলো জ্বলছে ইরানের তরফ থেকে। রোমে দ্বিতীয় দফার আলোচনার পর ইরান প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে তাদের অসামরিক পারমাণবিক প্রকল্পে বিনিয়োগ করতে পারে। এমনকি 19টি নতুন চুল্লি নির্মাণেও আমন্ত্রণ জানিয়েছে তারা। উদ্দেশ্য বিশ্ব দেখুক এই প্রযুক্তি বোমা বানানোর জন্য নয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের যুক্তরাষ্ট্রের প্রশাসনও নিজেও দ্বিধায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ চান ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে। আবার কেউ কেউ, বিশেষত পররাষ্ট্র দপ্তরের কিছু কূটনীতিক চান সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দেওয়া হোক, তবে আন্তর্জাতিক নজরদারির অধীনে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ট্রাম্প যেন একমাত্র ব্যতিক্রম, যিনি শান্তির কথা শুনলে আরও ক্ষেপে ওঠেন। বহুদিনের নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনায় বিধ্বস্ত ইরানের অর্থনীতি। জনগণের চোখে আশার শেষ আলো এই চুক্তি। ইরান চাইছে একটি টেকসই সমাধান, যাতে দেশের অর্থনীতি ফিরতে পারে সচলতায়, আর আরেকটা যুদ্ধ এড়ানো যায়। তবে এই মুহূর্তে ইতিহাসের এক সংকটজনক মোড়ে দাঁড়িয়ে আছি আমরা। একদিকে একটি দেশ আলোচনার পথ খুঁজছে, অন্যদিকে ট্রাম্পের মতো নেতা আগুনে ঘি ঢালছেন। যদি আজ সমঝোতার পথ না তৈরি হয়, তাহলে আগামীকাল গর্জে উঠবে যুদ্ধের সাইরেন। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।